আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা মারাত্মক একটা কাজ আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, ভূতের সাহায্যে যে কোনো কাজ করিয়ে নেওয়া। এখন ভূতের সাহায্যে এই কথাটার মানেটা আপনারা অনেকেই যারা অনেককেই অনেক কিছু শুনে থেকেছেন যে অনেক ব্যক্তি এমন ছিল যারা এই সাধনায় সিদ্ধি লাভ করেছে, তারপর ভূতকে দিয়ে তারা ব্যক্তিগত কাজ করাতো, জমি জায়গার কাজ করাতো, বিভিন্ন ধরনের কাজ করাতো। আপনারা অনেক শুনেছেন। এগুলো কিন্তু কোনো গাঁজা খেয়ে গল্প করেছে এমন না, এটা বাস্তব চিত্রে এটা আছে। তবে আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা নিয়ে আসছি সেটা মূলত সাধনা না, কিন্তু এই কাজটার ফলে মূলত ভূত বা যে ভূতের যে ক্যাটাগরিতে আসে সে বা ভূত দৈত্য দানা যাই বলেন, সে কিন্তু আপনার কাজ করে দিবে একদম পরিপূর্ণভাবে। এর জন্য সম্পূর্ণ বিষয়টা জানতে ও শিখতে আপনাদের কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটাই আমার মানে রিকোয়েস্ট, বুঝতে পারলেন? আমি আপনাদের মাঝে নিয়ে আসছি প্রত্যেকটা ভিডিও এক একটা ইন্টারেস্টেড, এমনকি রুচি সম্পূর্ণ, যা আপনারা কাজ যদি করতে পারেন বা শিখতে পারেন, বিশ্বাস করেন আপনার চাইতে আর দ্বিতীয় ব্যক্তি কেউ যে হবে এরকম না। মানে এই জগতের আপনি একটা অন্যতম ব্যক্তি হয়ে মানে দাঁড়াতে পারেন স্ট্রংফুললি। এখন কথা হচ্ছে, অনেক ব্যক্তি অনেক রকম যার যার ইচ্ছা, যার যার মনোকামনা সে মানে কি বলবো, মানে প্রোভাইড মানে সামনে উপস্থাপন করে। এখন যার যেটা ভালো লাগে সেটা করবে, যার লাগবে না সে করবে না। তো যাই হোক, আপনাদের জন্য আগে নকশাটা সম্পূর্ণ দেখিয়ে দিই। হয়তো নকশাটা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, যে নকশার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তো অনেকে জানে না। আর অনেকেই আছে যারা নকশাটা প্রথম দেখছেন। আচ্ছা দেখেন, একটা জিনিস বলে দিই, নকশার মধ্যে কিন্তু কোনো ভুল ত্রুটি নাই। আপনাদের মাঝে একটা বিষয় উল্লেখ করে দিই, নকশাতে যেমন আছে আগে স্ক্রিনশট করে নিয়ে প্রয়োজনে জুম করে ঘুরিয়ে ঘাড়িয়ে ভালো করে কিন্তু দেখবেন। কথা বুঝতে পারলেন? নকশাতে কোনো ভুল করা চলবে না। যদি ভুল করেন আপনারা কিন্তু বিপাকের মধ্যে পড়বেন। একটা জিনিস আপনাদের অগ্রিম সতর্ক বার্তা আমি করে দেই, যেই ব্যক্তি এই কাজ করতে যাবেন আপনার বুকে এক মন, একটা ছোট্ট হিসাব বলো, এক মন সাহস লাগবে। কারণ আপনার যদি সাহস না থাকে, আপনি যদি সাহসের বিপরীত করেন, আপনি যে বিপাকের মধ্যে পড়বেন সেই বিপাক বা বিপদ থেকে আপনাকে মানে উদ্ধার করাটা খুব মুশকিল হয়ে যাবে। আমি কিন্তু অগ্রিম সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি। আমি একটু জুম করে বা কাছ থেকে দেখাচ্ছি, আপনারা প্রয়োজনে একটু ক্লিয়ার করে দেখেন। যেখানে যেরকম আছে কোনো বিষয়কে কিন্তু মানে অবহেলায় নেবেন না। এই যে দেখেন, একটা জিনিস আপনাদের মাঝে বলে দিই, এখানে কয়েকটা ভাষা আছে যেটা হচ্ছে হিব্রু ভাষা। আমি কিন্তু নিজেও এই ভাষার মানেটা কিন্তু জানি না, আগে বলে দিচ্ছি। কিছু কিছু ভাষা সাংকেতিক চিহ্ন হিসাবে আমরা কিন্তু নিয়ে থাকি, আর অনেক অনেক ভাষা আছে যেগুলো আমরা কিন্তু জানি। ঠিক আছে, তো আপনাদের জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। পরে আমাকে কিন্তু বলবেন না যে এই ভাষাটার মানে কি, এটা কি কুফরি নাকি কুরআনি। একটা জিনিস বলে দেই, এটা হচ্ছে একটা কবিরাজি বিদ্যা, তান্ত্রিক বিদ্যা। এটা কুফরি না নুরানি না কুরআনি এটা আমি আপনাদের মাঝে আর এক্সট্রা বলতে হবে এমনটা না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এই যে বিষয়টা হচ্ছে এই জায়গায়, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এবার চলে আসি মূল কাজে, কিভাবে কাজ করবেন। আমি কিন্তু যেভাবে বিষয়গুলো বলছি সেইভাবে কিন্তু মনোযোগ সহকারে আপনারা প্রয়োজনে লিখে নিন, আপনাদের যাতে কোনো সমস্যা না হয়। কি করবেন? আচ্ছা, এখানে আমি একটা হেডলাইন দিতে গিয়েছিলাম যে ভূতের সাহায্যে বশীকরণ, ব্র্যাকেটে লিখেছি যে কোনো কাজ করানো, কাজ পরীক্ষিত। একটা জিনিস আপনাদের মাঝে আমি আবারও বলে দিই, একদম মিডিল পয়েন্টে, আমি যাবতীয় যে বিদ্যাগুলো আমি ইউটিউবে দিচ্ছি, অনেক ব্যক্তি আছে এই বিদ্যাগুলোই রুচিসম্পন্ন, কিন্তু মনের মধ্যে কিন্তু নিয়ে থাকতে যায় আসলে কাজটা কীভাবে করবো, এবং যাবতীয় প্রশ্ন। এই বিদ্যাগুলার ক্ষেত্রে যাবতীয় প্রশ্ন উত্তর নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে চাচ্ছি। সেখানে 500 টাকা, ভারতীয় টাকায় 500 টাকা মাস হবে। আপনারা ইউটিউবের যাবতীয় প্রশ্নের বিদ্যার জবাব ওখানে আপনারা ক্লিয়ারভাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর মূলত আমি ভিডিওতে সম্পূর্ণ বলে দেই, তারপরও যদি কারো ইচ্ছা রুচি হয়
এমনকি সরাসরি আমার সঙ্গে সপ্তাহে একদিন করে আপনারা বিশেষ কথা নিয়ে টপিক নিয়ে আলোচনা করে মানে করতে পারবেন। 1-1.5-2 ঘন্টা যা হয় সবার সঙ্গে কথা বলা যাবে। যদি আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা হয় আমাকে মেসেজ দিবেন, আপনারা আমাকে টাকা পাঠিয়ে দেবেন, আমি গ্রুপে অ্যাড করে নেব। আবার মাস ফুরিয়ে গেলে আপনাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। একদম ক্লিয়ার কাট কথা। আচ্ছা, যাই হোক, এটা বাদ দিলাম। এবার মূল জায়গায় চলে আসি। এই নকশাটা আপনাদের লিখতে হবে কখন? শনিবার কিংবা অমাবস্যা, এই দুইটা জিনিস মাথায় একদম লিখে নেন খাতায় আর মাথায় গুঁজে নেন। শনিবারের দিন কিংবা অমাবস্যার স্থিতিতে কখন করতে হবে? রাত 12টায়। 12টার আগে কাজ করলে কাজ হবে না। কিভাবে করবেন এবার কিন্তু মনোযোগ সহকারে শুনুন। এখানে কালি আর মানে যে কাগজটা হবে সেই জিনিসটা কি দিয়ে হবে সেই জিনিসটা আপনারা মনোযোগ সহকারে যদি না শুনেন, না বুঝেন, না জানেন, তখন কিন্তু আপনাদের কি হবে? আপনারা বিপাকের মধ্যে পড়বেন। আপনাদের প্রথম কথাই বলে দেই, এখানে কিন্তু জাফরান কালি ব্যবহার করলে চলবে না। ভোজপত্রে লিখলেও কাজ হবে না। ভারী মুশকিল মনে হচ্ছে না যে কিসের উপর লিখবো, কী করলে কাজ হবে? এখানে 2-3টা জিনিসের নাম বলবো। 3টা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আপনারা কালেক্ট করলেই হবে। হয়তো আপনাকে হরিণের ঝিল্লি কিনতে পাবেন, হরিণের ঝিল্লি কালেক্ট করবেন, নচেত গরুর চামড়া। 2টা হলো। এবার 3 নাম্বারটা হচ্ছে কি, যে মূলত ওটা হচ্ছে একটা গাধার চামড়ার কথা উল্লেখ আছে। তো সেই গাধার চামড়াটা আপনি যদি পারেন নেবেন, নচেত গরুর চামড়া অ্যাভেলেবেল পাবেন, হরিণের ঝিল্লিটাও অ্যাভেলেবেল পাবেন। এখন আপনার যেটা সুবিধা সেটা কিন্তু নিয়ে নেবেন। এবার লিখবেন কি দিয়ে? বাঁশের কলম দিয়ে। কথা বোঝা গেল? বাঁশের কলম দিয়ে। রাত 12টায় কিন্তু এটা কাজটা করতে হবে। বাঁশের কলম দিয়ে। এবার কালিটা কি কালি? কালিটা হবে আপনার কুমকুম, অষ্টগন্ধা আর কস্তুরী, এই 3টা জিনিস মিলিয়ে। এখন অষ্টগন্ধার মধ্যে অনেক কিছু থাকে, এই জিনিসটা অনেকেই বলতে পারে, কিন্তু অষ্টগন্ধার মধ্যে আবার ভাগ আছে। আপনারা এক্সট্রা করে কস্তুরী মিশিয়ে নেবেন। কথা বোঝা গেল? তাহলে কি হলো? কুমকুম, অষ্টগন্ধা আর কস্তুরী, এই 3টা জিনিস মিলিয়ে আপনারা এটা সুন্দর করে লিখবেন। লেখা হয়ে গেল। এবার লেখার পরে আপনার এই যে নিচে, এই যে দেখেন মিডিলে, এই যে এখানে কিন্তু নাম, এটা কিন্তু হিন্দি ভাষা মনে হতে পারে, এখানে নাম উল্লেখ আছে। এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা লিখবেন। কীরকম? বশীকরণ করতে চাইলে বশীকরণের ভাষাটা লিখবেন, বিচ্ছেদ করতে চাইলে বিচ্ছেদের ভাষাটা লিখবেন। আর যদি আপনার মনে হয় যে আপনারা অন্যান্য কাজ সিদ্ধি হাসিল করবেন, মূলত বেশিরভাগ এটা বশীকরণ বিচ্ছেদের জন্য ব্যবহার করে থাকে। তবে এই নকশার সঙ্গে বশীকরণ কাজ করলে সামগ্রী দিতে হয় উভয়ের কোনো অংশ, আর বিচ্ছেদের ক্ষেত্রেও সেম প্রসেস। এই 2টা জিনিস দিয়ে আপনাদের কি করতে হবে? এটাতে কিন্তু কোনো মন্ত্র নাই। আমি আবার বলি, শরীর বন্ধ করে যাবেন রাত 12টার দিকে। এবার একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে খুবই টাফ এবং হার্ড পয়েন্ট। সেটা হচ্ছে এটাকে দাফন করার বিষয়। মূলত নকশা আপনারা 2টা যদি লেখেন সবচেয়ে উত্তম হয়। আর যদি মনে করেন যে আপনারা একটা দিয়েই কাজ করবেন, তো আপনারা একটাই লিখতে পারেন। কথা বোঝা গেল? তো কি করতে হবে আমি বলে দিই। মূলত আপনাদের একটা নকশা যদি মানে 2টা যদি লেখেন তাইলে কি করবেন? একটা নকশা হচ্ছে চুলা, মাটির যে চুলা থাকে, সেই মাটির চুলার সাইডে দেওয়ালে একটু গর্ত করে ওটা মানে একদম ইয়ে করে দিবেন, একদম মাটির সঙ্গে মিলিয়ে দিবেন, যাতে আগুন যখন জ্বলবে তখন ওটাতে তাপ লাগে। একটা জিনিস। আর অন্যতম যে জিনিসটা সেটা হচ্ছে তাল গাছ। তাল গাছ, আবার বলি তাল গাছ। সেই তাল গাছের গোড়ায় 3টা আগরবাতি জ্বালিয়ে পঞ্চভোগ দিয়ে তাল গাছের গোড়ায় সে উদ্দেশ্যটা বলে আর বলবেন, হে ভূত প্রেত দৈত্য দানা ডাকিনী যোগিনী। এই 4টা কথা কিন্তু উল্লেখ করবেন। হে ভূত প্রেত দৈত্য দানা ডাকিনী যোগিনী, আমি আপনাদের কাছে এই মানে হাদিয়া দিয়ে গেলাম এবং আমার যে দরখাস্ত সেটা দিয়ে গেলাম। আমার কাজটা তোমরা অতি সত্বর অতি দ্রুত করে দেন বা করে দাও।
এই কথাটা বলার পর 3বার বলবেন, বলে আপনারা চলে আসবেন। এখন কাজটা মোট হবে 21 দিনে, 21 ডেজ। 21 দিনের মধ্যে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে, এতে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এখন যদি কাজ করতে গিয়ে আপনারা বিপাকের মধ্যে পড়েন, আমাকে কিন্তু পরে বলতে পারবেন না। আমি কিন্তু অ্যাডভান্স অগ্রিম আপনাদেরকে সতর্ক করতেছি, যদি আপনারা এই কাজ ভুল করেন পরে আমাকে বলবেন না। কথা বোঝা গেল? নিজের গুরুর এজাজত নিয়ে কাজ করবেন, এটাই হচ্ছে মূল কথা। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে।